হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। দেখো, মাথা ব্যথা। আমার একটাই রোগ, মানে আমার দুটো রোগ। এক হলো পেটের ব্যথা, এক হলো মাথা ব্যথা। এই দুটো জিনিস আমাকে জীবনে ছাড়বে না। হয় মাথা ব্যথা ছাড়লে তো পেটের ব্যথা হবে, পেটের ব্যথা ছাড়লে তো মাথা ব্যথা হবে। মানে এই দুইজন হলো বন্ধু, বুঝলে বন্ধুরা? আমাকে কোনোভাবে আমাকে শান্তি দিচ্ছে না। কালকে রাত্রেবেলা সন্ধ্যার থেকে এত মাথায় যন্ত্রণা উঠেছে, মানে সহ্য করতে পারছি না। মুখটা, আমার মাথায় ব্যথা হলে পরেই মুখ চোখ সমস্ত ফুলে যাবে। মনে হবে সারাদিন মনে হয় কত না ঘুমাচ্ছি, কিন্তু সেসব কিছু নেই। কিন্তু এই মাথা যন্ত্রণা। আর আমার বর তাই বলছে, আমার বরকে তাই বলছি, মাথা যন্ত্রণা বলছে, কোনো দিন তোমার পেটে ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, এইরকমই চলছে। আর সত্যি কথা বলতে আমার এটাই হচ্ছে, বুঝতে পারছি না। তার মধ্যে দিয়ে কাজকর্ম করছি, সমস্ত কিছুই করছি, তারপরে আবার যখন মাথা যন্ত্রণা উঠছে তখন আর সহ্য করতে পারছি না। কালকে দুবার মাথা যন্ত্রণার জন্য উল্টি হলো। তারপর অনেক রাত্রি করে ঘুমালাম, আবার ভোর রাত্রিবেলা উঠে যেতে হলো। মানে যা অসুবিধা হচ্ছে আমার মাথা ব্যথার জন্য। আর বিশেষ করে মাইগ্রেনের প্রবলেম আছে, তো ওর জন্য আমাকে এই গরমকালে একটু মাথায় রোদ লাগলেই হয়ে গেল। আর তোমরা জানো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সব দিকে খোলা হয়ে গেছে ঘর, মানে এখন কিছু করার নেই। এখন মাথায় রোদ লাগবেই, আর এই ব্যথা সহ্য করতেই হবে। ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি, এরকম ব্যাপার। তো আজকে সকাল বাজে, এখন বাজে 9:05। 9:05 বাজে। 9:05-এর মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি আছে, ঘর ঝাড় দেওয়া। ওইটা হলেই হয়ে যাবে। বিছানা তোলা হয়ে গেছে, দেখো বিছানা তোলা হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, বাইরে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি কেচে। এখন বাকি আছে বাসি ঘরটা ঝাঁটাবো। একবার ঝাঁটানো হয়ে গেছে, বাসি ঘর নেই, কিন্তু তার মধ্যে দিয়েও সমস্ত কাজকর্ম করার পরে এখন একবার ঝাঁটিয়ে দেবো। ঝাঁটানোর পরে সেই আবার বিকালবেলা ঝাঁটানো হবে, কেন মিস্ত্রিরা আসবে, কাজ করবে। আজকে আবার টিনের মিস্ত্রি লাগার কথা আছে, দেখা যাক কি হয়। এখনও অবধি টিনের মিস্ত্রি আসেনি, তো আসুক। আমার বর গেছে সেই রড ফড এসব আনতে, পাইপ, লোহার পাইপ টাইপ এগুলো আনতে গেছে, ওইগুলো নিয়ে আসুক। আর ততক্ষণের মধ্যে আমি ঘরটা ঝাঁটিয়ে আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলবো। রান্না করব হলো ল্যাটা মাছ। একটু লাউ থাকলে ভালো হতো, লাউ দিয়ে ল্যাটা মাছ করা যেত। দেখি সবজিওয়ালা যদি আসে তাহলে লাউ দিয়ে করা যাবে, নয়তো তোমার এমনিতেই করতে হবে। ল্যাটা মাছ করব, আর কি কি করব আমি নিজেও জানি না। দেখা যাক, যা করব দেখাবো, সঙ্গে থেকো। টাটা। ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে আজকে, উচ্ছে ভাজা, শাক ভাজা, ডাল, আর এটা হলো ইঁচড় চিংড়ি। হ্যালো বন্ধুরা, সারাদিন সে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি। আমি অনেক ব্যস্ত ছিলাম, গেছিলাম 2 জায়গায় কাজের জন্য। আমি যেখানে আয়ুর্বেদিক মেডিসিনের কাজ করি সেখানে গেছিলাম, ওই জন্য আর আসা হয়নি। রাত্রেবেলা এখন এসছে, বিছানা টিছানা করা হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। আজকের ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, ঠিক আছে? আর আগামীকাল ভিডিও দেওয়া হয়নি, কেন ফোনে রিচার্জও ছিল না, সারাদিন রিচার্জও করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এখন রাত্রেবেলায় রিচার্জ করেছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে, ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা শেয়ার করছো না বন্ধুরা, সাবস্ক্রাইবও করছো না, একটা কমেন্টও করছো না, লাইকও করছো না। তো যদি ভিডিওগুলো যদি না করো, কমেন্ট যদি না করে যদি বলো
তাহলে আমি বুঝবো কী করে আমার কোথায় ভুল হচ্ছে না কী হচ্ছে। যাই হোক, আজকে আমার গলাটা পুরো বসে গেছে, অতিরিক্ত ঠান্ডা জল খাওয়া হয়েছে আজকে। এমনিতেই ঠান্ডা জল খাওয়া বারণ, ঠান্ডা জল খেয়েছি। আর চোখ মুখের অবস্থা দেখো, যেন মনে হবে এখন আমি ঘুম থেকে উঠেছি। তো যেই হোক, রাখছি বন্ধুরা, ভালো থেকো, গুড নাইট, টাটা।